হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার করুন। একজন সঠিক হোমিওপ্যাথিক ডাক্তার খুঁজে বের করা কি খুব কঠিন একটা কাজ? অনেকেই কিন্তু এই সমস্যায় পড়েন। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। কিভাবে, ঠিক কোন কোন জিনিসগুলো দেখলে এক ঝলকেই একজন খাঁটি চিকিৎসককে চিনে নেওয়া যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। একটা প্রশ্ন যেটা প্রায় শোনা যায়, আমি কি করে বুঝবো যে আমার ডাক্তার ঠিকঠাক চিকিৎসা করছেন? ভাবুন তো একবার, এই প্রশ্নটা কিন্তু শুধু একজন বা দুজনের নয়, এটা লক্ষ লক্ষ রোগীর মনের কথা। হয়তো এই প্রশ্নটা আপনার মনেও কখনো না কখনো এসেছে। আসলে কি জানেন, এই ছোট্ট একটা প্রশ্নের পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট দুশ্চিন্তা। আর এটা শুধু আমাদের দেশের ব্যাপার নয়, সারা বিশ্বের রোগীদেরই এই একই চিন্তা। কারণ এর সাথে কি জড়িয়ে আছে ভাবুন। আমাদের স্বাস্থ্য, আমাদের কষ্ট করে আয় করা টাকা, আর সবথেকে বড় কথা পুরো চিকিৎসা ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস, এই সবগুলোই কিন্তু ভীষণ জরুরি। একবার শুধু ভাবুন তো, যদি একজন ভুল চিকিৎসকের হাতে পড়া যায় তাহলে কি হতে পারে? ভুল চিকিৎসায় রোগ তো সারবেই না, উল্টে আরও বেড়ে যেতে পারে, আরও জটিল হয়ে যেতে পারে। শুধু যে টাকা আর সময় নষ্ট হলো তাই নয়, মানুষের মনের জোরটাই ভেঙে যায়। আর এর থেকেও বড় ক্ষতি কি হয় জানেন? ক্ষতিটা হয় পুরো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির, সাধারণ মানুষের বিশ্বাসটাই টলে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, এর সমাধানটা কি? উপায় আছে। একজন খাঁটি চিকিৎসককে চেনার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে হোমিওপ্যাথির একদম গোড়ার 3টি মূল নীতির মধ্যে। জাস্ট এই 3টে নিয়ম যদি আমরা একবার বুঝে নিতে পারি, তাহলে দেখবেন আপনি নিজেই আসল আর নকলের মধ্যে পার্থক্যটা ধরে ফেলতে পারবেন। তো প্রথম যে নীতিটা, সেটা হলো সিমিলিয়া। এর মানে হলো লাইক কিওরস লাইক। ব্যাপারটা আরও সহজ করে বললে, যে জিনিসটা একজন সুস্থ মানুষের শরীরে এক ধরনের লক্ষণ তৈরি করতে পারে, সেই একই জিনিস কিন্তু একজন অসুস্থ মানুষের শরীরের ঠিক ওই একই রকম লক্ষণগুলো সারিয়ে তোলার ক্ষমতা রাখে, অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। এরপর আসছে দ্বিতীয় নীতি, এটা হলো মনো, মানে এক। খুবই সহজ নিয়ম, একবারে শুধু একটাই ওষুধ দেওয়া যাবে। একসাথে এক গাধা ওষুধ দেওয়াটা কিন্তু হোমিওপ্যাথির মূল নীতির একদম বিরুদ্ধে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আর 3 নম্বর নীতিটা হলো মিনিমাম ডোজ, মানে যতটুকু না দিলেই নয়। চিকিৎসার জন্য ওষুধের সবথেকে সূক্ষ্ম, সবথেকে কম মাত্রাটা ব্যবহার করতে হবে। এর পেছনের কারণটা হলো কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই শরীরকে ভেতর থেকে আস্তে আস্তে সারিয়ে তোলা। এই 3টে নীতিকে একসাথে মনে রাখার জন্য একটা দারুণ সহজ মন্ত্র আছে, সেটা হলো সিমি মনো মিনি। সিমি মানে সদৃশ, মনো মানে একটা, আর মিনি মানে সবথেকে কম ডোজ। ব্যাস, এই মন্ত্রটাই কিন্তু আমাদের আজকের তদন্তের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। তো আমাদের হাতে যেহেতু সূত্র এসে গেছে, এবার তাহলে গোয়েন্দার মতো করে আসল তদন্তে নামা যাক। কি বলেন? আমরা এবার দেখব প্রতারণার কিছু একেবারে স্পষ্ট লক্ষণ, যেগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগ। এগুলো দেখলেই কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। আমাদের তদন্তের প্রথম ক্লু বা সূত্র, যখনই কোনো চেম্বারে যাবেন প্রথমেই খেয়াল করুন সেখানে ঠিক কী জিনিস বিক্রি হচ্ছে। হ্যাঁ, একটু ভালো করে চারপাশটা লক্ষ্য করতে হবে। দেখুন তো, চেম্বারের তাকের ওপর কি কোনো আয়ুর্বেদিক বা হার্বাল জিনিস রাখা আছে? বা ধরুন ভিটামিন টনিক, কাশির সিরাপের বড় বড় বোতল, কিংবা নানা রকমের মলম। যদি এই সব জিনিস চোখে পড়ে, তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে সতর্ক হতে হবে। কারণ মনে রাখবেন, এইগুলোর সাথে খাঁটি হোমিওপ্যাথির দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় সূত্রে। এটা খুব গুরুত্বপূর্ণ। ভালো করে লক্ষ্য করুন, ডাক্তার কি শুধু আপনার রোগের নামটা শুনে ওষুধ লিখে দিচ্ছেন, নাকি সময় নিয়ে আপনার সমস্ত ব্যক্তিগত খুঁটিনাটি লক্ষণগুলো জানতে চাইছেন? এই যে দেখুন, পার্থক্যটা এখানে একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে ভুল পদ্ধতিতে কি হচ্ছে, রোগী বলল মাথা ব্যথা, আর ডাক্তার চট করে একটা ওষুধ দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। কিন্তু সঠিক পদ্ধতিটা দেখুন, একজন খাঁটি চিকিৎসক কিন্তু সময় নেবেন, আপনার শারীরিক, মানসিক সব অবস্থা বোঝার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করবেন। এবার আমরা আসছি আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রে। প্রশ্নটা হলো, আপনাকে কি একসাথে একাধিক হোমিওপ্যাথিক ওষুধ খেতে বলা হচ্ছে? এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। একজন সত্যিকারের খাঁটি হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে কখনোই, আমি আবার বলছি কখনোই, একসাথে একাধিক ওষুধ খেতে দেবেন না। এটা করলে তিনি হোমিওপ্যাথির সেই যে মনোনীতি, একটা ওষুধের নিয়ম, সেটাকে সরাসরি ভেঙে ফেলছেন। এটা একটা বিরাট বড় রেড ফ্ল্যাগ।
এতক্ষণ তো আমরা দেখলাম যে কি কি দেখলে আমাদের সতর্ক হতে হবে, মানে কোনগুলো রেড ফ্ল্যাগ। এবার চলুন ছবিটার উল্টো দিকটা দেখি, মানে একজন সত্যিকারের ভালো চিকিৎসকের মধ্যে আমরা ঠিক কি কি গুণ বা বৈশিষ্ট্য দেখতে পাব। এই টেবিলটা একবার দেখুন, এক নজরেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন একজন ভুল চিকিৎসক কি করেন, রোগীকে তাড়া দেন, রোগের নাম শুনেই ওষুধ লিখে দেন আর হাতে ৩-৪টে ওষুধের শিশি ভরিয়ে দেন। আর অন্যদিকে একজন খাঁটি চিকিৎসক ঠিক তার উল্টোটা করেন। তিনি মনোযোগ দিয়ে সব কথা শুনেন, আপনার পুরনো অসুখ এমনকি পরিবারের অন্যদের অসুখের কথাও জানতে চান, আর দরকার হলে বই বা সফটওয়্যার দেখে ভালো করে ভেবে চিনতে শুধু একটা সঠিক ওষুধ বেছে দেন। আচ্ছা, একটা খুব কমন ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা ভাবি যে ডাক্তারের চেম্বারে প্রচুর ভিড়, তিনিই বোধহয় সেরা ডাক্তার। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নাও হতে পারে। অনেক সময় কি হয়, খুব চটগার্ড বিজ্ঞাপন বা ওই যে চটজলদি কাজ করে এমন কিছু পেটেন্ট ওষুধের জন্য ভিড় জমে, কিন্তু ওটা তো আসল হোমিওপ্যাথি চিকিৎসা নয়। তাই শুধু বাইরের ভিড় দেখে কিন্তু একদমই বিভ্রান্ত হলে চলবে না। তো এত সব আলোচনার পর সবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের জন্য রইল একটা খুব কাজের চেকলিস্ট। এটা হাতে থাকলে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। এই 4টি স্টেপ শুধু মাথায় রাখুন। স্টেপ 1, ডাক্তারের ডিগ্রি আর রেজিস্ট্রেশন নম্বরটা একটু যাচাই করে নিন। স্টেপ 2, পারলে পুরনো রোগীদের সাথে কথা বলুন বা অনলাইন রিভিউগুলো মন দিয়ে পড়ুন। স্টেপ 3, প্রথম দিন গিয়ে যদি দেখেন একসাথে অনেকগুলো ওষুধ দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু সাথে সাথে প্রশ্ন করুন। আর স্টেপ 4, ডাক্তার আপনার কথা কতটা মন দিয়ে শুনছেন, তার ব্যবহারটা কেমন, সেদিকে সবসময় সজাগ দৃষ্টি রাখুন। শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। নিজের স্বাস্থ্যটাকে বাঁচানোর জন্য আমরা কি সত্যিই যথেষ্ট সচেতন? মনে রাখবেন, একজন সঠিক চিকিৎসক বেছে নেওয়া মানে শুধু রোগ সারানো নয়, এটা নিজের স্বাস্থ্যের প্রতি আমাদের নিজেদের দায়িত্ব আর সচেতনতারও একটা বিরাট বড় প্রমাণ। ভালো লাগলে লাইক শেয়ার করুন।